প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন 2024 আগামী 30 নভেম্বর। আর এই নির্বাচন ঘিরে বাগমারা প্রেস ক্লাবের সাংবাদিকদের মধ্যে একটা চাঞ্চল্যতা বিরাজ করছে। সবাই সবার মতো প্রচারণায় ব্যস্ত, কারণ আর হাতে 2 দিন রয়েছে নির্বাচনের। তো নির্বাচন নিয়ে আসলে সিনিয়র সাংবাদিকদের কি ভাবনা, সেটি নিয়ে আজকে আমাদের এই সংলাপ। তো সংলাপটি পুরো দেখতে আমাদের সঙ্গেই থাকুন। সর্বপ্রথমে পরিচয় করে দিই, আমার ডান পাশে রয়েছেন সিনিয়র সাংবাদিক প্রথম আলোর মামুন ভাই, এবং আমার বাম পাশে রয়েছে বাগমারা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক এবং 4 বারের আহ্বায়ক আকবর আলী। শুরুতেই আমরা জানবো সিনিয়র সাংবাদিকের কাছে, মামুন ভাইয়ের কাছে। মামুন ভাই, এবারের যে নির্বাচন, এটা আসলে আপনি কিভাবে নিচ্ছেন? ধন্যবাদ সঞ্চালককে। এবারে নির্বাচনটা প্রতিবারের ন্যায় গতানুগতিক, তবে একটু এবার ভিন্নতা রয়েছে। এবার যে প্রচারণা, এবার যে আমাদের উদ্যম উদ্দীপনা একটু ব্যতিক্রম মনে হচ্ছে। আমাদের সব প্রার্থীগুলো সক্রিয়। এবার দেখা যাচ্ছে যে সর্বোচ্চ সংখ্যক সভাপতি প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সম্পাদক পদেও নির্বাচন হচ্ছে, জানলাম যে সভাপতি পদেও এবার নির্বাচন হচ্ছে। অন্যান্য পদগুলোতে সম্ভবত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হতে যাচ্ছে। তবে এবারে নির্বাচনটা এই জন্য ভিন্নতা যে সভাপতি এটা কিছু নতুন মুখ এবার এসেছে। আমি রাশেদুল হক ফিরোজ বিগত কমিটিতে উনি সাধারণ সম্পাদক ছিলেন, এর আগেও কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি এবার সভাপতির পদে আসছেন। পক্ষান্তরে প্রেস ক্লাবের সূচনার লগ্নে প্রবীণ সাংবাদিক, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতাও একজন, আর একটা প্রেস ক্লাবের মাহফুজুর রহমান প্রিন্স, এবারও উনি নতুন ভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে সভাপতি পদে। এই জন্য একটু আমি ভিন্নতা আমি মনে করছি। আর অন্য প্রার্থীরা রয়েছেন, তারাও প্রবীণ, আলতাফ ভাই, ইউসুফ ভাই, তারাও একাধিকবার দায়িত্ব পালন, তাদের অভিজ্ঞতা আছে। তা আমি মনে করি এবারের নির্বাচনটা একটি চমৎকার নির্বাচন হবে। আমরা যারা প্রার্থী, আমরা জানি সবাই পেশাদার সাংবাদিক। আমাদের পেশাদারিত্বের মধ্য দিয়ে একজনকে আমরা নির্বাচিত করব, সে আগামী দিনের প্রেস ক্লাবের প্রতিনিধিত্ব করবে। অনুরূপভাবে সাধারণ সম্পাদক পদেও এই একই ঘটনা। তবে এখানে একটা ভিন্নতা আছে। সাধারণ সম্পাদক পদে বোধহয় এবার নতুন একজন প্রার্থী আছে, শামসুজ্জামান মামুন, যিনি এর আগে সভাপতি পদে নির্বাচন করেছিলেন। আর বিগত 2 বারে বোধহয় সাধারণ সম্পাদক হেলাল ভাই নির্বাচন করছে। তো এই পদেরও একটা প্রতিদ্বন্দ্বিতা হবে, এই পদের একটা নির্বাচন হবে। সব মিলে একটু ভালো নির্বাচন হবে বলে আমি মনে করছি। ধন্যবাদ আপনাকে। এবার আমি যেতে চাই আমাদের 4 বারের আহ্বায়ক, যিনি নির্বাচনের দায়িত্ব পালন করেন সুষ্ঠু সুন্দরভাবে, নির্বাচন সুসম্পন্ন করায় যার দায়িত্বের মধ্যে একটা পড়েছে বলা যায়। এবার জানবো তার কাছে, এই দ্বিবার্ষিক নির্বাচন 2024 এই উপলক্ষে আপনার যে প্রস্তুতি, সেটি আসলে কতটুকু? নির্বাচনের তো আর 1 দিন বাকি, সেক্ষেত্রে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 1999 সাল হতে বাগমারা প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বাগমারা প্রেস ক্লাবের যে কমিটি এবং পরিচালনা পর্ষদ নির্ধারিত হয়, তা নির্বাচনের মধ্য দিয়েই নির্ধারিত হয়। সেই লক্ষ্যে বিগত 4টি নির্বাচনের যে আহ্বায়ক পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ শেষ হওয়ার পরে গঠিত হয়, সেই আহ্বায়ক হিসাবে এবারে 4 বারের দায়িত্ব আমার। তো আমি আশা করি যে রাজশাহী জেলার মধ্যে বাগমারা উপজেলা বাগমারা প্রেস ক্লাব একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু এবং সাবলীলভাবে সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচনের মাধ্যমে একটা সুষ্ঠু কমিটি এবং প্রশাসনিক এবং সর্বসাধারণের মতামত এবং বাগমারার সার্বিক উন্নয়নের লক্ষ্যে তারা নিজেদেরকে নিবেদিত করার লক্ষ্যে একটি সুন্দর কমিটি এখানে সেই লক্ষ্যে নির্বাচন হয়। সেই নির্বাচনের ইতিমধ্যে তফসিল ঘোষণা হয়েছে। আজকে 27 তারিখ মনোনয়ন যাচাই বাছাই এবং প্রত্যাহারের সেই দিন। ইতিমধ্যে আমার এই 2024 30 নভেম্বর নির্বাচনের যে প্রার্থী, 4 জন সভাপতি পদপ্রার্থী, 2 জন সাধারণ সম্পাদক, 2 জন সহসভাপতি, বাকি যে 4টি প্রার্থী তাদের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সেটা হয়তো নির্বাচনের দিনেই ফলাফল ঘোষণা হবে।
ইতিমধ্যে আমি নির্বাচন উপলক্ষে 12টি ফরম উত্তোলন এবং জমা প্রদান হয়েছে। তো আশা করি আগামী 30 তারিখ আমরা সকল সাংবাদিক, বাগমারা আপনারা ইতিমধ্যে জানেন যে বাগমারায় অন্যান্য জায়গার চাইতে বাগমারার সকল সাংবাদিকের একটা ঐক্য রয়েছে এবং সবাই একত্রিতভাবে নির্বাচনের ফলাফল, নির্বাচন খুব মানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে সবাই একসঙ্গে সেই নির্বাচনের ফলাফল যেটা হোক গ্রহণ করে পরবর্তীতে আবার সুষ্ঠু সম্পূর্ণভাবে বাগমারা প্রেস ক্লাব পরিচালিত হয়। সেই লক্ষ্যে আমরা আগামী 30 তারিখে প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং সাংবাদিকদের সার্বিক সহযোগিতায় আমার এই নির্বাচন অনুষ্ঠানের সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আপনাদের সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে নির্বাচন যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে আমি আমার সংক্ষিপ্ত প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আঙ্গুর ভাইকে। আসলে আপনারা জানেন যে বাগমারা প্রেস ক্লাব 1999 সালে প্রতিষ্ঠিত, আর সেই থেকেই ঊর্ধ্বপতি গণতান্ত্রিক পদ্ধতিতে এখানে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং প্রতিনিধি অর্থাৎ সভাপতি বা সম্পাদক তাদের দায়িত্বভার গ্রহণ করে। এর মধ্যে 9 বার নির্বাচন হয়েছে প্রেস ক্লাবে, এবার 10ম বার। আর প্রতিটি নির্বাচনী উৎসব মুখর পরিবেশ হয়, এবারেরটাও হবে এই আশাই করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।